তো আমরা এই এইচটিএমএল অঙ্কটা সলভ করব, যেখানে এমন একটি টেবিল আছে, টেবিলের উপরে এইচএসসি 2024 আছে এবং নিচে আন্ডারলাইন আছে। ঠিক আছে, তো আমরা জানি এইচটিএমএল এ কিছু বেসিক ট্যাগ গুলা থেকে আমরা স্টার্ট করব এট ফার্স্ট। দেখো, তো আমরা লিখব এইচটিএমএল, যে কোনো এইচটিএমএল শুরু করতে গেলে তো লিখব এইচটিএমএল। তো এইচটিএমএল এর পরে কাজ হচ্ছে হেডের কাজ। দেখো, হেডের মধ্যে থাকবে টাইটেল। তো টাইটেলটা কি নামে সেভ করব? টাইটেল টেবিল, টাইটেল শেষ। তারপর দেখো হেডটা কি, ক্লোজ, হেড ক্লোজ। হেডের পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ, বডি। ঠিক আছে, হেডের পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ। তো এটা হচ্ছে টেবিল আছে, যেহেতু টেবিল আছে এবং টেবিলের উপরে কোনো কিছু আছে, এই জন্য আমাদের লিখতে হবে কি ট্যাগ। এই জন্য উপরে আমাদের কোনো কিছু আছে, নিচে আন্ডারলাইন আছে। ঠিক আছে, এবং উপরে কোনো কিছু আছে, এর জন্য উপরে কোনো কিছু থাকা মানে এখানে লিখতে হবে হচ্ছে ক্যাপশন ট্যাগ। ঠিক আছে, নিচে যখন কোনো কিছু থাকবে এর জন্য আমাদের লিখতে হবে ক্যাপশন ট্যাগটা, ক্যাপশন, ক্যাপশন। আর নিচে কোনো কিছু আছে মানে ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন। এখন কি আছে? 2024। তো ইউ ট্যাগটা আমরা আগে ক্লোজ করব, তারপর হচ্ছে ক্যাপশন ট্যাগটা শেষ করব, ক্যাপশন ট্যাগটা শেষ করব। তো এরপরে আমাদের দেখো, যেহেতু টেবিল আছে, এখন লিখব টেবিল বর্ডার, টেবিল বর্ডার, টেবিল বর্ডার। ওকে, এখন টেবিলের মধ্যে এক একটা লাইনকে বলা হয় বন্ধুরা টেবিল রো বলা হয়। তো আমরা লিখব টেবিল রো, টেবিল রো কে প্রকাশ করা হয় টি আর দ্বারা। তো আর যে বিষয়গুলো ইউনিক বিষয়, ইউনিক বিষয়টা টেবিল হেডার দিয়ে লিখতে হবে। টেবিল হেডার হচ্ছে আইডি নাম্বার, টেবিল হেডার শেষ। তারপর দেখো টেবিল হেডার নেম, টেবিল হেডার শেষ। তারপর দেখো প্রথম রোর কাজ কমপ্লিট, প্রথম রো ক্লোজ। এখন একই রকম ভাবে দ্বিতীয় রো করব। তো যার টিডি 1001, টিডি শেষ, টিডি আনিকা, টিডি শেষ। তারপর দেখো টিআর ক্লোজ। এখন একই রকম ভাবে তৃতীয় রোর কাজ করব, টি আর, এটা হচ্ছে টিডি 2001, টিডি ক্লোজ। তারপর টিডি অনিক, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আমরা জানি এইচটিএমএল এ যেটাকে শুরু আছে সেটাকে শেষ আছে। এখন দেখো আমাদের শুরু করছি বাট শেষ করিনি, উক্ত ট্যাগগুলো আমরা শেষ করব। তো এখানে টেবিলটা শেষ করিনি, টেবিল শেষ করব, টেবিলের পরে বডি শেষ করব, বডির পরে এইচটিএমএল। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমাদের যদি এই অঙ্কে কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।